সমর্থকরা এত সাহস কোত্থেকে পায়? এটা কি ইজিপ্টের বিপক্ষে ম্যাচে যখন আপনি 2-0 গোলে পিছিয়ে পড়ার পর কামব্যাক করছেন, যেটা আর্জেন্টিনার ইতিহাসে নাই। আর্জেন্টিনা বিশ্বকাপে 13 বার এই ধরনের সিচুয়েশনে পড়েছে যেখানে তারা 2 গোলে পিছিয়ে ছিল, কোনোবারই ওই ম্যাচ তারা জিতে বের হতে পারেনি। ওটা আর্জেন্টিনার ফ্যানদেরকে একটা এক্সট্রা মোটিভেশন দিচ্ছে যে না, আমরা গোল হজম করলেও ফিরতে পারি। দ্বিতীয়ত, এই ম্যাচে আর্জেন্টিনা শুরুতেই লিড নিয়েছে, তার মানে হচ্ছে আপনার পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল না। তৃতীয়ত, ম্যাচটা যখন 1-1 থাকা অবস্থায়, ম্যাচের অনেকটা সময় বাকি, 30 মিনিটের কাছাকাছি যদি এক্স্যাক্টলি বলতে যাই, এবং এক্সট্রা টাইম যদি আপনি কাউন্ট করেন প্রায় 60 মিনিট, আপনি জানেন আপনি 11 জন নিয়ে 10 জনের এগেনস্টে খেলছেন, র্যাঙ্কিংয়ে আপনি এগিয়ে থাকা দল, আপনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, ইউ হ্যাভ আ স্কোয়াড ডেপথ বেটার দ্যান সুইজারল্যান্ড। এসব কারণেই আসলে আর্জেন্টিনা সমর্থকরা ভয় পায়নি, প্লেয়াররা ভয় পায়নি বা কোচ ভয় পায়নি এমনটা বলে কিন্তু ভুল হবে, সমর্থকরা ভয় পায়নি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সুইজারল্যান্ড 10 জনের দল হয়ে পড়ার পর যেভাবে আসলে ডিফেন্স করেছে, কখনো কখনো এমন হয়েছে যে 10 জনই তাদের নিজেদের অর্ধে, মানে গোলকিপার ছাড়া বাকি যেই 9 জন আছেন সবাই ডিফেন্স করছেন নিজেদের ডি বক্সের লাইনে এসে। দ্যাট মিনস কাউন্টারে ওঠার ইচ্ছাটাও সুইজারল্যান্ড দেখাচ্ছিল না। দ্যাট মিনস ওই ধরনের সিচুয়েশন থেকে হয় আপনি গোল করবেন অথবা ম্যাচটা পেনাল্টিতে যাবে, আপনার হেরে যাওয়ার সম্ভাবনা কম। সে কারণেই আসলে দর্শকরা ভয় পায়নি বা দর্শকরা মনে করেনি যে না, আর্জেন্টিনা হেরে যাচ্ছে। রবি, মাই রবি অ্যাপ, মানে বিশ্বকাপ তো সব খেলা স্পোর্টস দেখায়, কিন্তু যদি আপনি টিভি পর্দার সামনে না বসতে পারেন, মাই রবি অ্যাপ মাত্র 18 টাকায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে। 3 দিন আর 7 দিনের প্যাক কিনে সেটা সম্ভব না। স্যার, আপনি জেনে খুশি হবেন। আচ্ছা, আমরা চ্যাম্পিয়ন্স গো ফরওয়ার্ড একটা কোটকে আমি আলাদা করে রেখেছি। অনেকজনই কথা বলেছেন, লিয়ান্দ্রো পারেদেসের এই কথাগুলো খুব ভালো লেগেছে আমার। উই অলওয়েজ সাফার, উই আর ডুইং সামথিং ইনক্রেডিবল, অ্যানাদার সেমিফাইনাল, ইটস এ ডে বাই ডে এনজয়মেন্ট। মানে তারা উপভোগ করছে, তারা সাফারিংয়ের ভেতর দিয়ে যাচ্ছে, মানে এই মিক্সড ফিলিং, একটা মিক্সড ফিলিংয়ের কথা তিনি বলছেন। মানে আমরা সাফারও করছি, আমরা উপভোগও করছি ডে বাই ডে, আর একটা অবিশ্বাস্য কিছু করতে যাচ্ছেন। এই লিয়ান্দ্রো পারেদেসের পারফরমেন্সটাও বেশ ভালোই ছিল আগের ম্যাচে, এবং এখানে এই সাফারিং আর এনজয়মেন্টটা খুব সম্ভবত লিওনেল মেসির সব থেকে বেশি হচ্ছে এই মুহূর্তে মনে হয়। যেভাবে তিনি ইজিপ্ট ম্যাচে এসে কেঁদেছেন এবং এই ম্যাচে এসে জার্সি খুলে ঘুরিয়েছেন, মানে শেষের শুরু হয়তো হয়ে গেছে অনেক আগেই, কিন্তু লিওনেল মেসি যেভাবে এখনও মুহূর্তগুলো এনজয় করছেন, সেটা মনে হচ্ছে অন্যরকম। তিনি বিশ্বকাপ জেতেন না এরকম মনে হচ্ছে তাকে দেখে। 2014 সালে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল খেলেছে, হেরেছে। 15 সালে কোপা আমেরিকার ফাইনালে হেরেছে, 16 সালে কোপা আমেরিকার ফাইনালে হেরেছে, এরপরের কোপা আমেরিকায় তারা সেমিফাইনালে বাদ পড়েছে, এবং এরপরে টানা 4টা টুর্নামেন্টের তারা চ্যাম্পিয়ন হয়েছে, ফিনালিসিমা সহ। 2টা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ, এই বিশ্বকাপের সেমিফাইনালও তারা খেলছে। গেল 10 বছরে আর্জেন্টিনার মতো ট্র্যাক রেকর্ড অন্য কোনো দলের নাই, এবং 10 বছরেই এই দলটার সাথে লিওনেল মেসি আছেন। মানে মুদ্রার এপিট ওপিট তো আসলে লিওনেল মেসির মতো আর কারো দেখা হয়নি। 2022-এর পরে তিনি খেলাটা কন্টিনিউ করবেন এটাই হয়তো অনেকে ভাবেনি। তিনি চেয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ খেলতে, বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তিনি এরপর একটা কোপাও জিতেছেন, এবং এই বিশ্বকাপ জয় থেকে আর মাত্র 2টা ম্যাচ দূরে দাঁড়িয়ে আছেন। এবং তার যেই পারফরমেন্স 39 বছর বয়সে এসে, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, এবং এটাকে আপনি কোনো ভাষায় বা সংজ্ঞায় ব্যক্ত করতে পারবেন না। 39 বছর বয়সী একজন 8টা গোল করেছেন বিশ্বকাপে, নকআউট স্টেজে টানা 6টা-7টা ম্যাচে তার গোল কন্ট্রিবিউশন, টানা 9টা ম্যাচে সম্ভবত তিনি গোল করেছেন বিশ্বকাপে, সব রেকর্ড। বিশ্বকাপের টপ স্কোরারও এখন তিনি, এবং যেভাবে প্রতিটা ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন, গেল ম্যাচেও তার অ্যাসিস্ট ছিল, এই ম্যাচেও তার অ্যাসিস্ট আছে। তো সব মিলিয়ে হি ইজ বিয়ন্ড এক্সপ্লেনেশন, এবং দুই সাইডই তার দেখা হয়ে গেছে। তিনি এই চাপটা নিতে জানেন, এবং চাপটা থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় সেটা তার জানা। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে তিনি নির্ভর হয়ে খেলছেন এবং সময়টা উপভোগ করছেন। আর্জেন্টাইন ফ্যানরা, বা বিশেষ করে বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানরা, কিন্তু এবারের টুর্নামেন্টটা অনেকখানি নির্ভর হয়ে দেখছে যে আমাদের যা পাওয়ার তো আমরা 22-এ পেয়ে গেছি, বোনাস। তবে দিন শেষে যখন আপনি সেমিফাইনালে উঠে যাবেন, তখন কিন্তু মনের মধ্যে ওই শিরোপার আশাটা আরও একবার ঠিকই কাজ করবে, এবং তখনই চাপটা তৈরি হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.